জানেন কি ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এই দেশে কোটিপতির সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। আজ ২০২৬ সালে সেই সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এই মানুষগুলো কি আলাদা গ্রহ থেকে এসেছে? না। এদের বাবা দাদা কি সবাই কোটিপতি ছিল? না। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো ৪টা ধাপ, আর সেই ৪টা ধাপ আজকে বলবো একদম বাংলায় সহজ করে। কিন্তু আগে একটা কথা বলি, শেষ ধাপটা না শুনলে বাকি ৩টে কোনো কাজে আসবে না, তাই শেষ পর্যন্ত থাকুন। ধাপ ১, আয়ের খেলা বদলাও। সবাই বলে খরচ কমাও, সেভ করো। আমি বলি ভাই, চা বিস্কুট বাদ দিয়ে কোটিপতি হওয়া যায় না। জেফ বেজোস যখন অ্যামাজন শুরু করেছিলেন তখন তার মা বাবা তাকে $2,50,000 দিয়েছিলেন, কিন্তু বিল গেটসের বাবা ছিলেন মধ্যবিত্ত আইনজীবী। এলন মাস্ক বলেছেন তিনি এক সময় দিনে $1 খেয়ে বেঁচেছেন। কিন্তু এরা সবাই এক কাজ করেছেন, ইনকাম সোর্স বাড়িয়েছেন। সত্যি কথাটা হলো, গরিব মানুষ ভাবে কিভাবে খরচ কমাবো, ধনী মানুষ ভাবে কিভাবে আয় বাড়াবো। এটাই সবচেয়ে বড় পার্থক্য। গবেষণা বলছে ধনী মানুষরা গড়ে ৩ থেকে 7টি ইনকাম সোর্স রাখেন। আপনার কয়টা? যদি একটা হয় তাহলে একটা ঝুঁকির ওপর দাঁড়িয়ে আছেন। মাসে মাত্র 5,000 এক্সট্রা, 5 বছরে 3 লাখ বিনিয়োগ করলে সেটা পরে বলছি। একটা কাজ করুন আজকেই, আপনার স্কিলের একটা লিস্ট বানান। সেই স্কিল দিয়ে কিভাবে টাকা আয় করা যায় সেটা ভাবুন। মাত্র 30 মিনিট। তোমার ইনকাম যত সোর্স, তোমার ফ্রিডম তত বেশি। ধাপ ২, টাকার সবচেয়ে বড় শত্রু। এবার একটা বিপজ্জনক কথা বলি এবং সৎ থাকব। জানেন মানুষ সবচেয়ে বেশি টাকা কোথায় নষ্ট করে? রেস্টুরেন্ট? না। কাপড়? না। ফোন? কাছাকাছি, কিন্তু না। আসল উত্তর হলো লাইফস্টাইল ইনফ্লেশন। এবং এটা এত ধীরে ধীরে হয় যে বেশিরভাগ মানুষ টেরই পায় না। ধরুন আপনার বেতন ছিল 20,000 টাকা, এখন 50,000। বেতন বেড়েছে 30,000 টাকা, কিন্তু সেভিংস কি 30,000 বেড়েছে? বেশিরভাগের উত্তর না। ওই 30,000 টাকা গেছে বড় বাসায়, নতুন ফোনে, পাঠাওতে, দারাজে, আর সপ্তাহে একদিন বাইরে খাইতে। এটাই লাইফস্টাইল ইনফ্লেশন। আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে যাদের বেতন দ্বিগুণ হয়েছে তাদের 73%-এর সেভিংস একটুও বাড়েনি। কারণ একটাই, খরচও দ্বিগুণ হয়েছে। এর সমাধান কি? সহজ একটা নিয়ম, নাম হলো 50-30-20 রুল। 50% প্রয়োজনীয় খরচ, বাসা, খাবার, যাতায়াত। 30% ইচ্ছামতো খরচ, বিনোদন, কেনাকাটা। 20% সেভিংস ও বিনিয়োগ, এটা আপনার ভবিষ্যৎ। একটা কাজ করুন আজই, 1 মাসের সব খরচ লিখুন। দেখবেন 20-30% টাকা যাচ্ছে এমন জায়গায় যেটার কথা মনেও নেই। সেই টাকাটাই আপনার কোটিপতি হওয়ার জ্বালানি। টাকা কমানো মানে কষ্ট না, টাকা সরিয়ে রাখা মানে স্বাধীনতা। ধাপ ৩, টাকাকে ঘুম পাড়িও না। এই ধাপটা মানুষ সবচেয়ে বেশি এড়িয়ে চলে। বলে বিনিয়োগ, আমার তো এত টাকা নেই। এই কথাটা বলার মানে হলো আপনি এখনো জানেন না কম্পাউন্ড ইন্টারেস্ট কি। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কম্পাউন্ড ইন্টারেস্ট হলো দুনিয়ার ৮ম আশ্চর্য। যে বোঝে সে উপার্জন করে, যে বোঝে না সে দেয়। একটা সংখ্যা বলি, মন দিয়ে শোনো। 10,000 টাকা একবার ইনভেস্ট করো, বছরে 15% রিটার্নে। 20 বছরে হবে প্রায় 1,60,000 টাকা। প্রতি মাসে 5,000 টাকা রাখলে 20 বছরে প্রায় 75 লাখ। আর মাসে 10,000 টাকা, 20 বছরে 1.5 কোটির বেশি। ওয়ারেন বাফেটের মোট সম্পদের 99% তৈরি হয়েছে তার 50 বছর বয়সের পর, শুধু কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে। এখন বলুন, টাকা ব্যাংকে রাখলে কত পান? 4-6%। আর ইনফ্লেশন কত? 7-9%। মানে ব্যাংকে রাখলে প্রতি বছর আপনি আসলে গরিব হচ্ছেন। টাকা ঘুমাচ্ছে এবং আপনার ক্ষতি করছে। মিউচুয়াল ফান্ড, শেয়ার, সঞ্চয়পত্র, রিয়েল এস্টেট, এই নিয়ে আলাদা ভিডিও আসছে। আজকের কথা একটাই, শুরু করো আজ, কাল মানে কখনো না। ধাপ ৪, আসল গেম চেঞ্জার। এই ধাপের জন্যই বাকি 3টা কাজ করবে। এটাই সেই ধাপ। এই ধাপটা না জানার কারণেই বেশিরভাগ মানুষ বাকি 3টে ধাপ কখনো শুরু করতে পারে না। 1979 সালে হার্ভার্ডে MBA স্টুডেন্টসদের জিজ্ঞেস করা হয়েছিল, তোমাদের জীবনের কোনো গোল আছে কি? 84% বলল না।
13% বলল মাথায় আছে কিন্তু লিখিনি, আর মাত্র 3% বলল হ্যাঁ লিখে রেখেছি। 10 বছর পর দেখা গেল সেই 3% মানুষ বাকি 97%-এর মোট আয়ের চেয়ে বেশি আয় করছে। টাকা তৈরি হয় মাথায়, হাতে না। গরিব মানুষের চিন্তা, টাকা থাকলে বিনিয়োগ করতাম। ধনী মানুষের চিন্তা, কিভাবে টাকা তৈরি করব। এটা মোটিভেশন স্পিচ না, এটা নিউরোসায়েন্স। আপনার ব্রেইন যা বারবার শোনে, যা বারবার দেখে, সেটাই রিয়েল মনে করে এবং সেই দিকে কাজ করতে শুরু করে। আর এখন একটা সত্যি কথা বলি, যেটা হয়তো একটু লাগবে। আপনার 5 জন কাছের বন্ধুর গড় ইনকাম হলো আপনার ইনকাম। এটা গবেষণায় প্রমাণিত। মানে আপনি যদি কোটিপতি হতে চান, তাহলে আপনার আশেপাশে কমপক্ষে একজন মানুষ থাকতে হবে যে আপনার চেয়ে এগিয়ে। এখন ভাবুন আপনার 5 জন বন্ধু কে? তাই প্রতিদিন 30 মিনিট পড়ুন, ফাইন্যান্স, বিজনেস, সাইকোলজি, পডকাস্ট শুনুন, সফল মানুষদের ইন্টারভিউ দেখুন, এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার চেয়ে এগিয়ে। আপনার ব্রেন একটা মাসেল, যত ব্যবহার করবেন তত শক্তিশালী হবে। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। এটা দর্শন না, এটা বিজ্ঞান। সংক্ষেপে, ধাপ 1 আয়ের পথ বাড়াও, ধাপ 2 লাইফস্টাইল ইনফ্লেশন চেনো আর 20% সেভ করো, ধাপ 3 টাকাকে কাজে লাগাও, কম্পাউন্ড ইন্টারেস্টের শক্তি ব্যবহার করো, ধাপ 4 মাইন্ডসেট বদলাও, কারণ সব কিছু শুরু হয় মাথায়। আর মনে রাখবেন, কোটিপতি হওয়া ভাগ্য না, এটা একটা সিদ্ধান্ত।